ঠাকমা আমার পা মার মুখ মুখ দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে পিল্লে করছে এখন নাটক। মা দিচ্ছে পিল্লেকে জল, জল খাবে না আজকে, তুমি চলে যাবে, ঠাকমা আসছে। ঠাকমা আমার পা। সকালবেলা থেকে উঠেই এরকম নাটক, চুলটা দেখো। ও ও ইচ্ছা করে করে বসছে আমার উপরে। বেরো তাহলে, চলে যাবি আজকে? চোখ দেখ, চোখটা দেখ, চোখটা দেখ, চুলটা দেখ। তুই তাহলে চলে যাবি আজ, জলটা খা। সকালবেলা উঠে এমনই কাজ করবি যাতে দু সারগা দিয়ে দেয় দুমদাম তুমদাম। জলটা খেয়ে নে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন বাজে সকাল 8:30 আর এখানে আছে পিল্লে। পিল্লে আজকে আবার চলে যাবে। পিল্লের ঠাকমা আসছে পিল্লেকে নিতে। আসলে মার শরীরটাও খারাপ, আমার শরীরটাও একটু খারাপ। আর সব থেকে বড়ো কথা হচ্ছে পিল্লের মনটা ভালো নেই। ওর ঠাকুরদাকে এই দেখোকে ছেড়ে থাকতে পারছে না পিল্লে, খাওয়া দাওয়া কিছু করতে চাইছে না। মনটা খারাপ খারাপ। মনটা খারাপ কি তোমার? হ্যাঁ, ওরা মুখ করে না বললে সবাই বুঝে যাবে তোমার মনটা খারাপ। তো পিল্লার মনটাও খারাপ আর ঠাকুরদার মনটাও খারাপ করছে ওদিকে। তো তাই জন্য ওকে নিয়ে চলে যাবে, এখন থেকে ওখানেই থাকবে, ওখানেই পড়াশোনা করবে, সব কিছু ওখানেই। আমাদেরকে ছেড়ে চলে যাবে। পিছনের জন্য মন খারাপ করবে না? করবে না? আমার জন্য মন খারাপ করবে না? শুধু ঠাকুমা ঠাকুরদের জন্য মন খারাপ করে? হ্যাঁ, এ বেরো 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 বেরো, এ বেরো 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 বেরো। মা এখানে বসিয়ে দিয়েছে দুধ চা। আবার তোকে দুধ চা দেয় না বলে তুই থাকবি না? হ্যাঁ, তখন বলছিল, বলে হ্যাঁ আমি দুধ চা দেয় না ওই জন্য থাকবো না। কি বলছে পাখিটা? দুষ্টু খুকু? হ্যাঁ, কই পাখিটা কই, দেখা যাচ্ছে? এই তো এখন কই? এখানে এখানে একটা পাখি এসছে এখানে বাইরে। এই তো এই তো। তো এই পাখিটা এখন বলছে দুষ্টু খুকু, পালিয়ে গেল। পিল্লেকে বলছে দুষ্টু খুকু। একটা দারুণ জিনিস দেখো বন্ধুরা, মা এখানে আলু ছাড়াচ্ছে, সবজি কাটছে, আর বাবা এখানে বসে মাছ কাটছে। দু রকমের মাছ এনেছে আজকে। ইলিশ মাছ কেন হয়েছে? ইলিশ মাছ আর আমুদি মাছ আছে। তো এরকমই সবাইকে মিলেমিশে সংসারে কাজ করতে হয়। বাবা এরকম মাছ কাটে প্রায়, আর মা ওখানে সবজি কাটছে, রান্না বসবে। বাবা এরপরে আজকে স্কুলে আছে, আবার স্কুলেও যাবে। হই, এই মাছ খাওয়ার ধান্দা এসছে। এরকমই বন্ধুরা, একই সংসারে থাকলে সবাইকেই মিলেমিশে কাজ কাম করতে হবে, সবাইকে হাতে হাতে লেগে সব কাজ সেরে নিতে হবে তাড়াতাড়ি, যাতে সবারই সুবিধা হয়। আর পিল্লে তো এখন পড়তে বসে গেছে, আর দিদা ওদিক দিয়েও বেরিয়ে পড়েছে, চলে আসবে হয়তো 10টা থেকে 11টার মধ্যে। আর আমি এখন যাব, গিয়ে একটু চা খাবো, খেয়ে ছাদের গাছগুলোর মনে হয় জল দিতে হবে, তো জল দিতেও যাবো। এখন মোটর করে দিলে আমার ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লেগে আছে। আর বন্ধুরা এখন আমি এসে গেছি ছাদে, আর এখন বাজে যায় প্রায় 9:30। তো আমি এখন অ্যাকচুয়ালি ট্রেনিং পিরিয়ডে আছি ইউটিউবে, ঠিক আছে? আমি আস্তে আস্তে সবাইকে দেখে অবজার্ভ করছি, লার্ন করছি তাদের থেকে। তো ঠিক এই গাছগুলোর মতো আমারও ট্রেনিং চলছে এখন। আমি এখনও প্রো ইউটিউবার হইনি, তো আমি সব কিছু আস্তে আস্তে শিখছি, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, নিজের টকিং স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো আস্তে আস্তে সব কিছু হবে, আমি জানি, আমার ভরসা আছে নিজের উপরে। চেষ্টা থাকলে ঠিক সফল হব, এটাও জানি আমি। তো ঠিক আছে, বেশি বকবক করে ফেলছি। আমি এসেছিলাম অ্যাকচুয়ালি এখানে ছাদের গাছগুলোতে জল দিতে, যেটা আমার প্রতিদিনের কাজ, আর জল না দিলেই গাছগুলো যাবে মারা। ঠিক আছে, ফটাফট এদেরকে জল দিয়ে নিয়ে যাবো নিচে। তারপরে মাও বললো যে আবার মোটরটা ফিট করে দিতে, তো মোটর ফিট করে দেবো। তারপর দিদা আসবে, দিদা আর মা মিলে দেবে আজকে গাছের জল। আমি দিতে পারবো না, কারণ আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, আর জল ঘাঁটলে আরও ঠান্ডাটা বেড়ে যেতে পারে। তো চলো বেশি কথা বাড়িয়ে তাদের জল দিয়ে নিচে যাই, নিচে গিয়ে মোটরটাও ফিট করে দিতে হবে। আর মোটর কাটতে গিয়ে যে হাত কেটে, সরি, মোটর ফিট করতে গিয়ে যে হাত কেটে গেছিলো সেটা এখন সারেনি। তো ঠিক আছে, আমি এখন গাছগুলোতে জল দিইনি, দিয়ে যাব নিচে। কি ব্যাপারটা হলো কি হলো, যারা জানো তারা জানো, যারা জানো না তার জানার কোনো দরকার নেই। চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে আমি নিচে যাই। তো ছাদে ছাদে যেটা অ্যাকচুয়ালি আমি হাতের এই কাঁটাটা দেখাতে গেছিলাম, মাকে এসে কোথায় ভিডিওটা দেখাচ্ছিলাম। মা তো বোঝে না অত কিছু, মাকে বললাম যে এই ব্যাপার।
তো আর এখানে চলে এসছে রুকু, আর মা এখন করবে রান্না বান্না, সব জোগাড়জাতি করে নিয়েছে। সব মুখ কালো, এখানে নেই আলো, বাইরে তুমি চলো। আর এখানে চলে এসছে এখন রুকু। সকাল সকাল কোনো কাজ নেই তোমার নাকি? সব সময় সব সময় সব সময় সব সময় এই চটকে দেবো চটকে দেবো চটকে দেবো চটকে দেবো, এই চটকে দেবো চটকে দেবো চটকে দেবো চটকে দেবো রে। সবসময় হাসতে থাকে, যাই করে না কেন সবসময় মুখে হাসি থাকে, সেই জন্যই ভালো লাগে বেসেকে। এই যা এনে কি সেজেছো? আর এখানে মশা কামড়ে তো একটা কি করে দিয়েছে এটা? হ্যাঁ ব্লাশ লাগিয়ে দিয়েছে। ব্লাস কি ব্লাস কি বলে ওটাকে? কি বলে রুকু, কি বলে? বা বা এ থাবড়া দেবো একটা, এইদিকে একটা থাবড়া দেবো, ব্লাস হয়ে যাবে। আর এখানে পিল্লে চলে এসছে পড়ে উঠে। তুমি 2 ঘন্টা পরে ডাক্তার হয়ে গেছো নাকি? কালকে বাবা ওকে এত খেলনা এনে দিয়েছে, এটা আমার। বাজার করতে হবে, তুমি টাকা দেবে না তা? হ্যাঁ কত টাকার নোট এটা? এটা হয়ে গেছে দাদা 500। 500 টাকা। তুমি জালি নোটের ব্যবসা শুরু করেছো নাকি? 500 তাই নাকি? হাটস হাটস। এখন বাজে 11:30, আর মোটর টোটর সব এখানে ফিট করে দিয়েছি, এখানে লাইন করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। আর মা আর দিদা দেবে আজকে গাছের জল, তো মা ওখান থেকে লাইন দিয়ে দিয়েছে, আমি এখান থেকে এখন লাইনটা দেবো, দিয়ে তারপর যাব মাদের কাছে। তো এখানে এখন দিদা গাছে জল দিয়ে দিচ্ছে সব আজকে। আমি দিতাম কিন্তু আমার ঠান্ডা লেগে আছে, কিছু করার নেই। ওই তুই আমার মার কোলে উঠেছিস কেন? হ্যাঁ হাসিটা দেয় দেখো না, একদিকটা বাঁকিয়ে। দেখতে দেয়। টমেটো হয়েছে দেখেছো? বেগুনের ফুল মরে গেছে, এবার বেগুন হবে। কে গো? বিনস গাছগুলো বিনস হয়েছে দেখো মামা। হ্যাঁ বুড়ি গাছ ভেঙে যাবে। পায়ে ধরে রাখতে হয়। তুলসী গাছগুলো ভালো করে ধরে পাতা খেতে হয়। আর এখানে দুটো বড় বড় তুলসী গাছ আছে। তো সর্দি কাশি হলে এই পাতাই কাজে দেয়, মধু দিয়ে খেলে তুলসী পাতা বেশ উপকারী। কিন্তু এখন এই শীতকালে একটাও পাতা পাওয়া যায় না। বর্ষাকাল হবে যখন আবার চারিদিকে পড়ে যাবে। আমার মা এই বয়সে এসে যা কাজ করবে আমার দিদা তার ডবল করে দেবে এখন। আর তার মা আরো ডবল। আর আমার দিদার মা তার ট্রিপল কাজ করে দেবে। আমার বড় মাকে দেখিয়েছি, সেই যে আগে ভিডিওতে বলছিল এই বোনো, উনি হচ্ছে আমার বড় মা, মানে আমার মা এটা, আমার মায়ের মা ওইটা, আর আমার দিদার মা হচ্ছে আমার বড় মা, যাকে আগের দিনে ভিডিওতে দেখেছিলে, যেদিনকে পিল্লেকে আনতে যাই আমি গোসবাই সেই দিনকে, ওটা আমার বড় মা। খেলা করতে যা। চান করেছিস? চান করে এসছিস? চানটা করিয়ে দাও ওকে, চানটা করিয়ে দাও ওকে। মার এই ভিজা, ঠান্ডা লেগে যাবে তার। দোকানে না কোথায় আসছে টাকা দিয়ে? এইখানে আমার গামছা ছিল মনে হয়, মোচ মোচ মোচ, ঠান্ডা লেগে যাবে। মাথাটা আগে মুছিয়ে দেওয়া। কেমন লাগলো ঠান্ডা হলে চান করে? হ্যাঁ এই দেখো কে লুকিয়ে আছে। হ্যালো হ্যালো, থাক বেশি ঘাটাবো না, থাক ও যেখানে আছে ওর জায়গায় থাক, আমরা আমাদের কাজ করি। সেই 1 বছর খুব গরম পড়লো না, ছাদে জল তুললাম, সব পাইপ দিয়ে জল তুলে ছাদে চান করা হচ্ছে। সেই বছর যা গরম পড়েছিল বাবা, ছাদে জল জমিয়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ 2024-এ। এটা আমার বাবার দিদার কবর না মা? এটা আমার বাবার দিদার কবর।
আমি আগেরবার ধুয়ে দিয়েছিলাম হাত। এখন বাজে 1টা, আর পাশের বাড়ির ননদাকে ডাকা হয়েছে ডাব পাড়ার জন্য। ননদা এখন এই দুপুরবেলা গাছে উঠছে ডাব পাড়তে। আর গাছটার অবস্থাও খুব খারাপ, পাতা ফাতা, মানি প্ল্যান্টের গাছ উঠে ভর্তি হয়ে গেছে গাছটায়। দেখো ননদা সাবধানে। এখানে পড়ে গেছে এটা একটা ডাবের কাঁটি। এখন কতগুলো আছে গো ননদা? 3টে না? পারো সব? 4টে আছে গো। বন্ধুরা তোমরা হয়তো মানি প্ল্যান্ট গাছ ঘরের মধ্যে রেখে দাও ভালোভাবে সুন্দর করে সাজিয়ে, আমরা রাখি নারকেল গাছ এরমভাবে সাজিয়ে। আর একটা পাতার সাইজ দেখতে পাচ্ছ, 1 হাতের দিয়েও বড় বড় পাতা। শুধু পাতার সাইজগুলো দেখো, জাহাঙ্গীরের দিয়েও বড় বড় পাতা। এগুলো দেখা খারাপ। দেখো লাগবে। সবগুলো খারাপ হবে। ডাবের গা খারাপ হলে কি হবে? ভিতরে ডাব, ভিতরে বাইরে এই ডাবটা এত মিষ্টি না, ভিতরে জল। এই যে গাছটা, এই গাছের ডাবটা অনেক মিষ্টি, এটা অতটা মিষ্টি না। A few inches later. এখন বাজতে যায় প্রায় 3টে। বাবা এখানে স্কুল থেকে এসে খেতে বসেছে। পিলে, মা আর দিদা চলে এসেছিলো, দেখেছো তো তোমরা, গাছে জল দিচ্ছিল। দিদাও খেতে বসেছে, আর আমি এবার বসবো। আমার ভাত এখানে বাড়া হয়ে গেছে, আর এখানে কি আমুদি মাছের চচ্চড়ি, ওটা ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল, আর দূরে আছে চাটনি। এখন বাজে প্রায় 3:30, আর ভাত খাওয়া কমপ্লিট সবার। আর এখানে দিদা এখন গোছগাছ করছে, আর দিদা এখন এখানে নিয়ে যাবে শুটকি মাছ। কাগজ দে। আমি এখানে হ্যাঁ আমি কিসে রাখবো? আধারটা কাগজে জড়িয়ে কাগজ সব ফেলে দিলাম। একটা কাজ কর। মা কিছুটা রেখেছে, আর দিদা কিছুটা নিয়ে যাবে। পিল্লে তুই তাহলে চলে যাবি তো? আর আসবি না তো? ভিডিওতে আর আসতে পারবে না, এই তাহলে আজকে শেষ। হা এখন বল, যাবি কি যাবি না? কাগজে মুড়ে দিলাম। যাবি কি যাবি না? যাবি তো? ভিডিওতে আসবে না তাহলে? আলু কাগজটা দেখি যাবি। এই বেগুনটা সুন্দর হয়ে যাবে। যাবি কি যাবি না? যাবি না? হ্যাঁ যাবি? হ্যাঁ যাবি না? হ্যাঁ যাবি? হ্যাঁ। যাবি কি যাবি না? এই করতে তো খাবার সময় যাবি না যাবি না? মেরে কি ভালো লাগে। যাবি তো? হ্যাঁ। তাহলে আর ভিডিওতে আসতে পারবি না। টাটা বাই বাই। দিদা এখন এখানে পিল্লের পুরো সংসার গুছিয়ে নিতে বসে গেছে। শুধু পিল্লের নাকি তোমাদেরও আছে? শুধু পিল্লের? পড়বে তো না তো কি নেই পড়বে। কত নিয়ে যাচ্ছ? দাও, শুধু পিল্লের একটা সুটকেস ভরে গেছে। থাকবে তো ও পড়বে। এ নাও 2 টাকা দেবো। কচু পাতার জামা পরিয়ে দেবে একে। জঙ্গলিদের মুখ মুখ দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। স্যার বলতে তো এক পাগলা। এখন বাজে 5:10, আর মা দিদা আর পিল্লে বেরিয়ে পড়েছে। তুমি চলে যাও, যাও 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 যাও, চলে যাও, তোমার এই দেখোর কাছে চলে যাও। এদিকে 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 এদিকে। মা যাচ্ছে, মা দিদাদের সঙ্গে যাচ্ছে না, মা যাচ্ছে দিদাদেরকে আগাতে। আর পিল্লে আর দিদা তো চলেই যাচ্ছে। পিল্লে আর আসবে না, এখন ওখানেই পড়াশোনা শুরু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ক্লিপ আটকে গেছে। এখন ওখানেই পড়াশোনা করবে, ওখানেই থাকবে ঠাকুমা আর ঠাকুরদার কাছে। পিল্লে এখানে সব বান্ধবীদের ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওখানে গিয়ে কি করবি এবার? হ্যাঁ, সকাল হয়ে তো না খেয়ে দিয়ে খেলবো, আর এখন কি করবি? ওই পিল্লে এখন সব বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ঠাকুমা ঠাকুরদের কাছে থাকবে। কারোর দরকার নেই। ঘর দোর দেখাশোনা করবে, রান্না বান্না করবে, মিস্ত্রিদের খেতে দেবে। ওদিকে তাকিয়ে বল, ওদিকে বলে হ্যাঁ আমি খেতে বল। টাটা করে দাও ক্যামেরা। টাটা। ডান হাতে বলা, আর আমাকে দেখতে পাবে না ভিডিওতে। আর আমাকে দেখতে পাবে না ভিডিওতে। বলে আমার দাদা ভিডিও লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বলতে পারবে না, অত বলতে পারবে না। বল বন্ধুরা, বন্ধুরা, ওদিকে দেখ, বল বন্ধুরা, বন্ধুরা, আমার দাদায়ের ভিডিও আমার দাদার ভিডিও লাইক করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, শেয়ার করবে, বেশি বেশি করে। বেশি বেশি করে। টাটা বাই বাই। ওদিকে বলো। টাটা টাটা।
টাটা বাই বাই। এখন 5:30 বেজে গেছে অলরেডি। মাদেরকে গাড়িতে তুলে দিয়ে এলাম, মারা দিয়ে আবার চলে আসবে, ব্যাক করবে। আর দিদা আর পিল্লো ওখানে থেকে যাবে। আর এখানে মুরগিগুলোকে ধরে নিয়েছি। আর ওদিকে আমি টিউশনও পড়াচ্ছিলাম, বাচ্চারা বসে আছে, ওদেরকে পড়াতে পড়াতে উঠে গেছিলাম। তো এখন যাবো টিউশনটা শেষ করে গিয়ে, ওদের পড়াশোনাটাও লেট হয়ে যাচ্ছে নইলে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।